দুদিন ধরেই ভাবতেছি যে বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করে খাবো। আজকের ওয়েদারটা ভালো হওয়ার কারণে তো ভাবলাম যে আজকে খিচুড়িটা রান্না করা যাক। তাই আজকে খিচুড়িটা রান্না করে ফেললাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, কি অবস্থা সবার? চলেন আমার খিচুড়ি রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি মুগ ডালটা ভেজে নিয়েছি, তারপরে আমি খেসারি ডালটা সিদ্ধ করে দিয়েছি। তো ডালটা সিদ্ধ হতে হতে আমি চাল, ওটার সাথে আবার আরেকটা ডাল মিশিয়েছি। তারপরে আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। যেহেতু আমি পাতলা খিচুড়ি রান্না করব, তাই ওটার মধ্যে আমি চাল, ডাল, পানি দিয়ে তারপরে কাঁচামরিচ, তেজপাতা, তারপরে কিছু পেঁয়াজ, তারপরে হলুদ, মরিচ সব কিছু একসাথে ওটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি কুমড়া দিলে একটু ভালো লাগবে। তারপরে মধ্যে দারচিনি, এলাচ সব কিছু দিয়ে দিলাম। তো এটার মধ্যে আস্তে আস্তে সিদ্ধ হবে। সব কিছু দিয়ে দেওয়ার পর এটার ভিতরে আস্তে আস্তে সিদ্ধ হওয়ার জন্য সব কিছুই দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে 3 ধরনের ডাল মিক্স করা আছে, খেসারি ডাল, মুগ ডাল আর অ্যাঙ্কার ডাল। 3 ধরনের ডাল আমি মিশিয়েছি এটার ভিতরে। তারপর যেহেতু আমি পাতলা খিচুড়ি রান্না করবো, এই জন্য আস্তে আস্তে সিদ্ধ হবে। এখন তো সব মিলিয়ে বসিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। তারপরে ফাইনালি হচ্ছে গিয়ে আমার গরুর মাংস। পাশের চুলায় আছে আমার গরুর মাংস। তারপর আমি ওটাতে যাবো। ও, ভুলে গিয়েছিলাম, আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম। তারপরে তেল দিলাম। তারপরে তো আমরা এইভাবেই রান্না করে খাই। আপনারা কীভাবে রান্না করে খান কমেন্ট করে জানাবেন। আসলে খিচুড়ি সবারই একটা পছন্দের জিনিস, এখানে আমার শেখানো কিছু নাই বা আমি কাউকে শিখাচ্ছি বা কোনো কিছু। সবাই কম বেশি রান্না করতে পারে বা জানে। তো একটু খাইতে মন চাইলো এই আর কি। তারপরে ফাইনালি আমার গরুর মাংস রান্না করার। এখন খিচুড়ির সাথে গরুর মাংস না খেলে কি চলে? আমার তো দেখে জিভলার মধ্যে পানি চলে এসে পড়তেছে বা মুখে পানি চলে এসে পড়তেছে। আমি তো ভাবতেছিলাম যে খিচুড়ির সাথে গরু মাংসটা ভাল লাগে না মুরগিটা ভাল লাগে না খাসি ভাল লাগে। তো কার কাছে কোনটা ভাল লাগে একটু বললেন। আমার কাছে তো গরুই বেস্ট, গরুই ভাল লাগে। তো এই আর কি, গরুটা রান্না করে ফেললাম। আদা দিলাম, হলুদ দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করতেছি। তারপরে এই তো সব একটু ধনিয়ার গুঁড়া দিলাম। তো তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। করার পরে একটু পানি দিয়ে দেবো আবার। তারপরে আমি মাঝে মাঝে আবার এখানে একটু কাজ টাজ করতেছি, সব কিছু গুছিয়ে নিতেছি। গুছিয়ে নেওয়ার পরে তো তারপরে একটু কষাই নেব ভালো করে। তারপরে তেজপাতাগুলো দিয়ে দেব আস্তে আস্তে, মানে গরুর মাংসের মধ্যে যা লাগে সব কিছু আমি দিয়ে দিলাম এটার ভিতরে। বেশ ভালোই আর কি, খিচুড়ির সাথে গরুর মাংসটা যায়, ভাল লাগে। সুন্দর একটু বাইরে আবহাওয়া, ভালোই। আজকে অনেক দিন যাবৎ ধরে একটু মনে চাইতেছিল যে খিচুড়ি খাবো, বেশ রান্না করে খেলাম। তারপরে তো আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংসগুলো কষানো হচ্ছে। মাংসগুলো কষানো হচ্ছে। কষানো হয়ে গেলে তারপরে তো আমি একটু পর ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমি একটু লাড়াচাড়া করতেছি। তারপর মাঝে মাঝে একটু খিচুড়িটা লাড়াচাড়া করতেছি। খিচুড়িটা যেমন প্রায় হয়ে আসছে, আমার গরু মাংসটাও প্রায় হয়ে গিয়েছে। আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে তো খিচুড়িটা হয়ে গিয়েছে, ওটাকে আমি একটু বাগার দেব। তোমাদের যদি কারো খেতে মনে চায় খেতে পারেন। আমার ছোট্ট একটা ভিডিও বা মিনি ব্লগ, যদি ভাল লাগে এটাকে লাইক কমেন্ট একটু করে দিন। আল্লাহ হাফেজ।